সো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সীমা সাগর ব্লকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে করব গাছ চর্চা, কেমন করে গাছ তোমরা ভালো ফুল পাবে, কি কি করলে পাবে, সেটাই তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। তো আমি আগে বাগানে এই দুটো টব ছিল, দেখতে পাচ্ছ ওই বাগানে ফুল গাছ দুটো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে। জবা গাছ দুটো, নিচে যেই টব দুটো দেখতে পাচ্ছ লাল, এই টবগুলোর মধ্যে মাটি ছিল না। মানে নতুন গাছ নিয়ে এসছে, বুঝতেই পারছো মাটি নেই এর জন্য। আর আমারও ওপরে মাটি নেই। এখন বর্ষাকাল, ভাবলাম একটু মাটি যদি দিয়ে দেওয়া যায় ভালো গাছগুলোকে ভালো ফুল পাওয়া যাবে। তো আমার যেই সামনে যে জবা গাছটা দেখতে পাচ্ছ, এই জবা গাছটাতে দেখতেই পারলে আমি মাটি খুঁড়ে দুটো টবে আমি মাটি দিলাম। তো মাটি দিয়ে এইখানটা একটু নোংরা হয়ে গেছে, ওটা পরে পরিষ্কার করব। এই গাছের গোড়াটা একটু ফাঁকা হয়ে গেল, কারণ ওই সামনে গোড়াটা দিয়ে মাটি নেওয়া হলো। তো যাই হোক, আবার পরে মাটি দেওয়া যাবে গাছটার গোড়ার মধ্যে। আর আমি দেখো এক সপ্তাহ আগে এখানে সবজির চোগলা, ফলের চোগলা, যা মানে সব যত খেয়েছি চোগলা, মানে সবজি বা ফল খেয়েছি, সেই চোগলাগুলোকে এটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 10 দিন 15 দিন হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার ফলে প্রচণ্ড গন্ধ হয়ে গেছে আর প্রচণ্ড পচে গেছে, পুরো পচা গন্ধ। আমি মানে কি বলবো। আর এই পচা জিনিসটাই তোমরা যদি গাছের গোড়ায় সব দিতে পারো, এই একটা ভালো সার। ফুল তো হবেই হবে, মানে এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছো গাছ খুব সুন্দর হচ্ছে আর ঝরঝর করে ফুলও দিচ্ছে। আর তার সাথে তোমরা যদি মাসে 2 বার, মানে 15 দিন অন্তর অন্তর এই সবজি পচা জলটা তোমরা গাছে গোড়ায় দিতে পারো, তো প্রচণ্ড পরিমাণে তোমরা দেখতে পাবে ফুল দিচ্ছে গাছে। আর আমার এইটা তো অনেক দিন পচে গেছে, আর আমি এই জন্যই গাছের গোড়া দিয়ে দিচ্ছি বেশি করে। আর এটা অনেকটাই আমি ভিজিয়ে রেখেছিলাম সবজি পচাটা। আর ওইদিকে দেখো যে এই পদ্ম ফুল গাছটা দেখতেই পাচ্ছ, পদ্ম ফুল গাছটাও আমার খুব সুন্দর হয়ে গেছে। আর এখানে এখন বৃষ্টি হচ্ছিল সকালে, এই জন্য দেখতে পাচ্ছ ছাদটা ভেজা। আর এই পদ্ম গাছের গোড়ায়ও আমি 2 বাটি দিয়ে দিলাম পচা, মানে সার, সবজি ভেজানো পচা সার। এই এই আমি আশা করি এই পদ্ম ফুল গাছটায় এবার পুজোতেই হয়তো পদ্ম ফুল দেবে। আর আমার তো খুব পদ্ম ফুল পছন্দ ফুল। আর শিউলি ফুলটাও তোমাদের দাদা ভাই এনেছে, দেখতেই পাচ্ছ এর সামনে যে গাছটা ঝাঁকড়া হয়েছে সোজাসুজি, সেটাই শিউলি ফুল। এবার এইদিকে গাছগুলোকে আমার সব দেওয়া হয়ে গেছে, পদ্ম গাছগুলোকেও দেওয়া গেছে। আর এইদিকে যেই গাছগুলো আছে এই গাছগুলোতেও আমার এই সার ভেজানো জলগুলোকে দিতে হবে। আর এই গাছগুলো তো সব ছোট ছোট, আর এই গাছ ছোট হলে কী হবে, সব গাছে ফুল দিচ্ছে আমার। এর সামনে দেখতে পাচ্ছ জবা গাছ, সাদা ফুল হয়েছে। আর এই তো মানে যেই সারটা আমি দিচ্ছি সেই সারটা খুবই দ্রুত ফুল চলে আসে। আর তোমরা যদি এটা না দিতে পারো, মানে এটা তো প্রচণ্ড পচা গন্ধ, হাতে বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, তো ভালো করে সাবান দিতে হয়। আর তোমরা যদি এটা না দিতে চাও মানে গন্ধর জন্য, তোমরা কেনা সারও দিতে পারো, কেনা সারও পাওয়া যায়। কেনা সারও তোমরা এনে এই গাছে গোড়ায় দিতে পারো। যাই হোক, আমি কেনা সার থেকে আমার মনে হয় এই সবজি পচা জলটা দিলেই বেশি ভালো ফুল হয় আমার গাছে। শুধু একটাই সমস্যা, গাছে মানে হাতে পায়ে প্রচণ্ড গন্ধ হয়ে যায়। তোমরা স্নান করে নেবে, তো আর গন্ধটা থাকবে না। আর এখন দেখতেই পাচ্ছ এই ছাদেরটা তো গাছের গোড়া খুঁড়ে মাটি দিয়েছি, সবজি পচা জল দিয়েছি। আর জায়গাটা নোংরা হয়ে গেছে, আমি এই জায়গাটা আমার পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে। তো এই সবজি পচা ফলের সারটা আমার দিয়ে খুব উপকার পাই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো?